ওর নিজস্ব লোক দিয়ে আমার এই রুম থেকে উঠাই নিয়ে যায় আমাদের চারজনরে। আর আমার সাথের যে ছেলেরা ছিল ও হলো 7 দিনের দিন মারা গেছে। ওরা 9 দিন অমানবিক নির্যাতন করছে আমাদের। এই টাকাটা আমি না পাইলে আমার তো গলায় ফাঁড়ি দেওয়া ছাড়া নাহলে বিষ খাওয়া ছাড়া আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই। ভিডিও কল করে দেখায় যে দেখ টাকা দে, নয়তো ছেলেটাকে কিভাবে মারধর করি। জি, ওরা দেখার কায়দার রাখ মারে বাইন্দে বাইন্দে এভাবে রাখছে, 9 দিন একভাবে বাইন্দে রাখছে। এই যে আমার হাতের অবস্থা, এইভাবে হলো অমানবিক নির্যাতন। ফটোকপি আছে। ওর নিজস্ব লোক দিয়ে আমার এই রুম থেকে উঠাই নিয়ে যায় আমাদের চারজনরে। নিয়ে যাওয়ার পরে ওই রুম থেকে উঠাই নিয়ে আমাদের চোখ মুখ বাইন্ধে ফেলাইছে। চোখ মুখ বাইন্ধে গালের ভিতর কাপড় দিয়ে এভাবে কস্টিপ মেরে ফালাই রাখছে এক জায়গায় 9 দিন। কোনো কিছু খাইতে দেয় নাই, কিছুই করে নাই, 9 দিন বাড়ি ফোন দিতে দেয় নাই। আর আমার সাথের যে ছেলেরা ছিল ও হলো 7 দিনের দিন মারা গেছে ওই অমানবিক নির্যাতনের কারণে। ওরা 9 দিন অমানবিক নির্যাতন করছে আমাদের। পরে ওর অন্য লোক দিয়ে ওই জায়গা থেকে, যখন আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমারে, তখন ওর অন্য লোক দিয়ে আমার ওই জায়গা থেকে সরাই নেয় আর এক জায়গা। নেওয়ার পরে তারা আমার আটকায় রাখে আমার বাড়ি ফোন দিয়ে বলে যে 15 লক্ষ টাকা দাও, নাইলে তোমার ছেলেরে মাইরে মরুভূমিতে ফালাই দিব। পরে আমি বাড়ি অনেক করে বলি যে আমারে বাঁচাও, আমারে তোমরা বাঁচাও। পরে বাড়ি জমি জাতি ছিল সবকিছু বিক্রি কইরা আবার ওই জায়গা 12 লক্ষ টাকা দিয়ে আমারে ছাড়াই আনে। নির্যাতন করতো, মনে করেন যে ওদের মুখ চোখ কিছু দেখা যাইতো না, ওরা কোনো কথা বলতো না, আইসে শুধু মারতো আর বলতো যে টাকা দে টাকা দে। আর আমাদের হলো চোখ মুখ বাইন্ধে রাখতো, আর ওই যে তার কাটা দিয়ে বাইন্ধে প্লাস দিয়ে দিত টাইট। হাত পায়ে দেখেনি যে আমার হাতের অবস্থা, পার অবস্থা। পরে এই যে আমার এই রগটা কাইটে গেছে বান্দার কারণে। আর এই যে বুকে একটা করছে, বাড়ি মারছিল, এই যে জায়গা আমার অপারেশন করে জিনিসটা করা লাগছে। অনেক অমানবিক নির্যাতন করে। আমার ছেলেকে ইতালি পাঠানোর কথা ছিল, প্রথমে 11 লক্ষ টাকা কন্ট্রাক্ট হয়। এরপরে যখন আমি বললাম যে বাবারে তুই আমার কাছ থেকে জানিস একবারে নিস, তখন ওর সাথে আমার কথা হয় যে সি বোর্ডে আমার ছেলেরে পার করবে, সিফটি আছে তাতে। আমার কাছ থেকে 19 লক্ষ টাকা নেয়। 19 লক্ষ টাকা নেওয়ার পরে যখন ও না পার করতে পারে, তখন আমি ওকে চাপ সৃষ্টি করি। তখন ওর নিজস্ব মাফিয়া চক্র দিয়ে আমার ছেলেকে দিয়ে উঠাই নিয়ে আমার কাছ থেকে আবারও মুক্তিপণ আমার কাছ থেকে 15 লক্ষ টাকা দাবি করে। সর্বশেষ আমি হাতে পায়ে ধরে 12 লক্ষ টাকা দিয়ে আমার ছেলেকে মুক্তিপণ দিয়ে আমি আমার সন্তানটাকে আমি কোনোভাবে জীবনে ফিরে আনছি। এই টাকাটা আমি না পাইলে আমার তো গলায় ফাঁড়ি দেওয়া ছাড়া নাহলে বিষ খাওয়া ছাড়া আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই। কারণ আমি যেভাবে মানুষের মধ্যে লাঞ্ছনা হচ্ছি, কিস্তিওয়ালাদের কিস্তি দিতে পারতেছি না, তারা মান অপমান করে। তারা আমারে বলে যে তোমরা দুইজনই চলো আমাদের অফিসের মশার কাজ করবা, আমরা এইভাবে আমাদের কিস্তি শ্রদ্ধা হবে। তা শোনার চেয়ে গলায় ফাঁড়ি দিয়ে মরে যাওয়াই ভালো। মনিরে আমার ছেলেটারে রাখটিয়ে রাখে, মারধর করে, আর ভিডিও কল করে দেখায় যে দেখ টাকা দে, নয়তো ছেলেটাকে কিভাবে মারধর করি। তুই টাকা দে, কিভাবে দিবি? তোর ছেলেটাকে নয় আমি বাঁচিয়ে রাখবো না, মরুভূমিতে ফেলাই দিব, এরম বলে মাঝে 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 মাঝে, 1 দিন 2 দিন পর পর এরম একটানা 9 দিন এই করছে। 4-5 ফিরে দিনের মধ্যে ভিডিও কল দেয়, দিয়ে দিয়ে মারধর করে আর বলে টাকা দে, কোথায় থেকে দিবি জানি না তুই। ফারুকের ছেলের বিষয় জানি, ফারুক এই টাকা দিছে, একবার দিছে 10 লক্ষ টাকা, একবার দিছে 9 লক্ষ টাকা, আবার দিছে 15 লক্ষ টাকা। এই টাকা দিছে ফারুক। লাস্টে ওর 12টা জমি ছিল সেটুকু বেচে কিনে দিছে। তারপরে বাড়ির ভিটের তো 2% বেচিয়া, পাশের কাছে বেচিয়া, তারপর টাকা পয়সা দিছে। ওর আর কিচ্ছু নাই, ওর ভিক্ষে করে সারা করার পথ নাই আর। ও ছেলে বড় ছেলের ইটালি পাঠানোর কথা কইয়া নিচে মনির মাফিয়া নিয়ে ছেলেটারে মারধর করছে। মারধর করার পর আমরা সকল মিলে বাড়িতে বেউস হই চালের জন্য। তার মারধর করার পরে হাতে বার রক্ত কেটে দিতে, সব কেটে দেওয়ার পরে আমরা সবাই আমি তো সাহিত্য উঠে গিয়া সেই চাল উদ্ধার করে আনছি। এই যারা আমার বাচ্চারা বিদেশ নিয়ে এইগুলি করছে, এগো বিচার চাই আমি, আর এই টাকা পয়সা গুলি ফেরত চাই।